দুনিয়ার সব কিছুর ক্ষমতা রাখেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাই দান করে। তবে চাওয়ার মতো চাইলে আমার মাওলাই করিম দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হর গরি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে চায় না আল্লাহ তার উপর বেজার থাকেন। তবে চাওয়ার মতো চাইতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এইবার সেজদায় পড়ে গেছে, মাওলাই করিমকে ডেকে বলে, আল্লাহ গো, যা কিছু করছি আপনার জন্যই করছি। হে আল্লাহ, আজকের দিনে আপনি গোপন ভেদটা প্রকাশ করে দিয়েন না। গোপন ভেদ যদি প্রকাশ হয়, আমার যে উদ্দেশ্য আপনার সাথে লাইন সৃষ্টি করে দেওয়া, এই উদ্দেশ্যটা ফলো করতে, উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে আমি কিন্তু মাঝখানে হুঁচট খেয়ে যাব। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মা মাগরিব রাত আগেই বাড়িতে আসলেন, বেটাকে ডাক দেয়, কয়, বেটা রে, আজকে কি আসরের সালাতটা তুমি আদায় করছো নাকি? মা নাই, এই জন্য তুমি সালাত আদায় করো নাই। সন্তান নিশ্চিন্তভাবে উত্তর দিচ্ছে, হ্যাঁ মা, দৈনন্দিনের মতো আজকে তুমি নাই, তাতে কি, আমি আসরের নামাজ আদায় করছি। কয়, বেটা, নামাজ আদায় করছো, রুটি না পাইয়া কি কিছু মনে করছো? বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলে, মা গো মা, কে কয় রুটি পাই নাই? আজকের রুটির এত সুগ্রান, হাতটা নাকের কাছে নিয়ে দেখো। সত্য সত্য মা হাতটা নাকের কাছে নিয়ে দেখে, এমন সুগ্রান, যেই সুগ্রান জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার আল্লাহ পৌঁছায় দেয়, এরকম দৃষ্টান্ত আছে না নাই? এই জান্নাত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, মালা ইমরাত ওয়ালা উদুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। জান্নাত এমন জায়গা, যেই জায়গা সম্পর্কে কেউ কল্পনা করতে পারে না, কেউ চোখেও দেখে না, কেউ তার সৌন্দর্যের খবর কানেও শোনে না। কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, স্বর্ণরূপার দালান কোঠা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল ঝুঁকানো ফলদানির উপরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো খান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো, সেথা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই? দুইখানে হাত তুলে মাওলাই করিমকে দেখাই, লিল্লাহি তাকবীর, আরে তাকবীর। আল্লাহ সবাইকে এই নিয়ামতপূর্ণ জান্নাত দান করেন, সকলেই বলেন আমিন। মা দেখতেছে দেখতেছে, এই ঘেরান আসলে দুনিয়ার কোনো ঘেরান না, এইটা জান্নাতি খুশবু, জান্নাতি ঘেরান। জোরে কোন সুবহানাল্লাহ। মার ইমানি পাওয়ার আরো বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দার মুসলমান মা ছোটবেলা থেকে সন্তানকে গড়িয়ে তুলতেছে। মা কিভাবে সন্তান আল্লাহমুখী হয়, নামাজমুখী হয়, ইসলামমুখী হয়, না মা প্রশিক্ষণ দিয়ে তুলতেছে। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য তাকে মাদারজাত আল্লাহর ওলি বলা হয়। ওনার জীবনীটা বড় শিক্ষণীয় জীবনী। আমি কিঞ্চিত শুধু আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করছিলাম, মাঝখানে কেটে দিলাম। বয়োবৃদ্ধ অবস্থায় যখন কুতুবউদ্দিন বখতিয়ার কেমন বুজুর্গ, মার দোয়ার বদৌলতে এরকম মাদ্রাসা শিক্ষার কারণে কেমন বড় বুজুর্গ হয়েছেন, আমি একটু আপনাদের সম্মুখে কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যখন বয়োবৃদ্ধ মানুষ খাদেমকে ডেকে বলছে, খাদেম রে, আমার সাগরা রে, শোনো, যখন আমার মৃত্যু হবে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার জানাজার জন্য মানুষ ছুটে আসবে।
মানুষেরা দুনিয়ার মধ্যে থাকতে সম্মান করুক চাই না করুক, সর্বশ্রেণীর মানুষ, এমপি মিনিস্টার থেকে শুরু করে সকল মানুষ আমার জানাজায় হয়তোবা আসবে। শোনো, আমি 3টা ওসিয়ত করিয়া যাই। 1 নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পরে কারো জন্য কোনো রকম তোয়াক্কা না কইরা আমার লাশটা সুন্দর করে গোসল করাইয়া সাদা কাফনে মরাইয়া তাড়াতাড়ি করে দাফন করার ব্যবস্থা করিও। আর একটা ওসিয়ত শোনো, যখন আমার জানাজাটা হাজির করবা, যখন আমার লাশটা জানাজার নামাজের জন্য হাজির করবা, তখন দেখবা লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হবে। শোনো, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি দিয়া করাইবা যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে। জোরে বলেন কয়টা গুণ? 3টা গুণ। ইমানদার মুসলমান, নাম্বার 1, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? এই আসরের 4 রাকাত সুন্নাত কোনোদিনও কাজা হয় নাই। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন। জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। নাম্বার 2, যেই ব্যক্তি বেগানা কোনো নারীর দিকে কোনোদিন তাকায় নাই। আর একটা ওসিয়ত শোনো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কয়টা হলো? 3টা। 4টা ওসিয়তের কথা বলছে। আরেকটা ওসিয়ত হলো, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ তোমার জোরে, ইয়া হাবিবাল্লাহ তোমার নাম শুনি কানে, ওরে নাম শুনিয়া হযরত বেলাল তোমার প্রেমে হইল মাতাল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। দেখছেন, যুবকদের চেয়ে মুরব্বীদের আওয়াজ বেশি। যুবকরা জাগলেই জাগবে বাংলাদেশ। যুবকরা যখন জেগেছে, আওয়াজ যখন দিয়েছে, বাংলাদেশের মধ্যে বিপ্লব ঘটেছে। কি বলেন, কথা ঠিক না? যুবক, এখন তো যুবকদের খুঁজে পাওয়া যায় না। দেখেন, বয়োবৃদ্ধ মানুষ গ্রামের মধ্যে খুব কম, কারণ যুবক বয়সী মানুষ মারা যাচ্ছে। এই জন্য যে কয়টা দিন থাকি, অন্তত পক্ষে দিন ইসলামের পক্ষে একটু স্লোগান দেব। রাজি আছে তো সবাই? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, হাদিসের পক্ষে। আমাদের এই বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেটের মধ্যে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন তাকবীরের ধ্বনি আল্লাহু আকবারের মাধ্যমে আকাশ জমিন মুখরিত করে তুলছিলেন, গৌর গোবিন্দের মস্তক সহ ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছে। অস্ত্র শস্ত্রের বিনিময়ে নয়, শুধুমাত্র তাকবীরের ধ্বনি। জোরে বলেন মারহাবা। আরেকটু জোরে কোন মারহাবা। যাই হোক, অধ্যকার আজকের বিনশারা আল জামিয়াতুল ইসলামিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা সংযুক্ত এতিমখানা ওলিল্লাহ বোর্ডিংয়ের উন্নতি কল্পে আজকের এই মাহফিলের সুনাম ধন্য সভাপতি, বয়োজ্যেষ্ঠ মানুষ, সম্মানিত ব্যক্তিত্ব আলহাজ ডাক্তার KM সাইদ মাহমুদ সৈয়দ ডাক্তার, অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের সুনাম ধন্য সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করেন, সকলেই বলেন আমিন। সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আলিম বাচ্চু, উপদেষ্টা অত্র মাদ্রাসা, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সোবহান মন্ডল, উপদেষ্টা অত্র মাদ্রাসা। কিছুক্ষণ পূর্বে আলোচনা করে ধন্য করলেন বিশিষ্ট আলেমে দিন, আপনাদের এলাকার গৌরব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমাদের এলাকার সুনামধন্য এক মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হযরতুল আল্লামা হাফেজ মাওলানা নূর নবী বিন নজরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, দিন ইসলামের দাওয়াত দিয়ে দেশ বিদেশে প্রোগ্রাম করার মতো তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আপনাদের এলাকার সন্তানের জন্য দোয়া করলাম। আমিন বলতে একটু আওয়াজটা একটু উঁচা হওয়া উচিত ছিল। সবাই বলেন আমিন, আর একটু মহব্বতে বলেন আমিন। এর পূর্বে আলোচনা করে ধন্য করছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ
এরশাদুল্লাহ আল হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, দেগার ওলামা ইকরাম উপস্থিত রয়েছেন, আমার অত্যন্ত মহাব্বতের কাছের প্রিয় মানুষ, অত্র মাদ্রাসার সুনামধন্য পরিচালক মুফতি মোহাম্মদ নাজবুল হাসান আফেন্দি সাহেব, দেগার ওলামা ইকরাম সম্মুখ প্রাণে উপস্থিত রয়েছেন সম্মানিত মুরব্বিয়ানে আজম, ছোট্ট ছোট্ট কচিকাচা সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার সতী সাদী মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাক ওয়া তাআলা বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মাজলিস তথা জান্নাতের বাগানের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য হলেও জুড়ে মিলে বসে থাকার মতো তৌফিক দান করলেন। এজন্য সকলেই মুহাব্বাতান শুকরিয়া আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি কার? মুহাব্বতে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা নিয়ামত পাইছি, এমন নিয়ামত পাইছি যতক্ষণ এইখানে বসে থাকবো সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। আর একটু জোরে কই। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা যদিও দেখতেছি সামিয়ানায় ঘেরা, কিন্তু এটা জান্নাতের বাগান। এইখানে যারা বসতে পেরেছে জান্নাতি মানুষ। জান্নাতের বাগানের মধ্যে সব মানুষ ঢুকতে পারে না, যে ঢুকতে পারে তার নসিব ভালো। এজন্য আমরা যারা ঢুকতে পেরেছি শেষ মোনাজাত করে যদি যেতে পারি, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবা করে শেষ মোনাজাত করে মাহফিল থেকে উঠলে জিন্দেগীর তামাম সগীরা কবিরা যাবতীয় গুনাহগুলো আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে বাড়িতে পাঠান। শেষ মোনাজাত করে উঠবো তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত হাজিরিন, হ্যাঁ, এদিক সেদিক যারা কথা বলতেছেন কথার আওয়াজ বন্ধ। মা বোনদের মধ্যে যারা কথা বলতেছেন সবাই চুপ করে বসেন। যদি আলোচনা শুনতে কষ্ট হয় বাড়িতে গিয়ে ঘুমান, একটা কাজে লাগবে। আর এখানে যদি থাকতেই হয় তাহলে আওয়াজ বন্ধ করে চুপ করে বসে পড়েন। কোরআনের মাহফিল চলছে, আমরা এখান থেকে কেউ ওঠা বসা করবো না, বক্তা উঠবো না, শ্রোতা উঠবো না। বক্তা ওয়াজ করতে করতে যদি সভাপতি সাহেবের কাছে অনুমতি চাই 2 মিনিটের বিরতি দেন, আমি একটু ঘুরে আসি। আচ্ছা, এই বক্তাকে কি আপনারা সুস্থ মনে করবেন? মনে করবেন ডায়াবেটিস অথবা অন্য কিছু আছে, কি বলেন? কথা ঠিক না? তো বক্তা যদি 1 ঘন্টা ওয়াজ করতে 1-1.5 ঘন্টা আলোচনার মাঝে সে বিরতি নিতে না পারে, এদিক সেদিক উঠে যেতে না পারে, তাহলে শ্রোতারা যদি ওঠে, শ্রোতাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ মানুষ তারা উঠলে উঠতে পারেন, কিন্তু যুবক শ্রেণীর কেউ যদি ওঠে মনে করতে পারে সেও অসুস্থ। কথা হয় না। আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, কেউ যদি ওঠে মা বোনদেরকে বলবো আপনারা উকি মেরে দেখবেন কে ওঠে। অসুস্থ যুবকের সাথে আত্মীয়তা করার কোনো প্রশ্নই আসে না। কি বলেন? কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, কালামে হাকিমের সূরা জুমারের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এদিক সেদিক কথা বলে সময় নষ্ট করব না। আমরা যারা আলোচনা করে থাকি দেখা যায় অনেক সময় স্টেজেই বর্তমানে আজকে যে কয়জন শ্রোতা এই পরিমাণ মানুষ থাকে, অনেক সময় থাকে, আবার অনেক সময় এর চেয়ে কম শ্রোতা নিয়েও আলোচনা করতে হয়। যাই হোক, আপনাদের গ্রামটার অনেক নাম আছে, সুনাম আছে। আমার এক ওস্তাদ এই গ্রামের, আমি তার কাছে বক্তব্য পড়েছিলাম, আপনারা চিনলে চিনতে পারেন, কারি মাওলানা ওমর ফারুক সাহেব এখানে পড়ে। মাশাআল্লাহ, হুজুরের সাথে আমার পরিচয় হয়েছে অনেকদিন পরে। ওনাদের মসজিদের মাহফিলে আমি প্রধান বক্তা ছিলাম, মনে হয় আজ থেকে 2 বছর আগে। তো হুজুরের কাছে আমি বক্তব্য পড়েছি। এই গ্রামে ওলামা একরামের একটা ঘাঁটি। আমাদের নাজবুল ভাই বলছে ওনার 2টা মেয়ে এখানে পড়ে। যাক, মাশাআল্লাহ, সৌভাগ্য নসিব। তো ওলামা একরামের যেখানে সান্নিধ্য বেশি, এরকম একটা গ্রামে আজকে এইরকম সুন্দর পরিবেশে বসে আছি। আজকের মোনাজাত আশা করি আল্লাহ কবুল করবেন। এরপরে এখানে হাদিসের দর্স হয়, মোনাজাত হবে, কায়েমানুবককে আল্লাহ যাতে কবুল করেন
সবাই বলেন ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে, সম্মানিত হাজিরিন, এর আগে বলে নেই, এই প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষা দেওয়া হয়। বাবা তলেবে ইলমরা, এদিকে খেয়াল করো, তোমরাও কিছু পাবে আশা করি। আমি বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে কথা বলবো। কিছুক্ষণ আগে আমাকে একজন বলছে যে যাক ভালোই হয়েছে, আজকের বক্তাগুলো সব ইয়ং, অল্প বয়সের বক্তা। এই বক্তাদের মধ্যে মাওলানা হাফেজ মাওলানা নূর নবী বিন নজরুল ইসলাম, হ্যাঁ তাকেই একটু বয়স্ক মনে হয়, আর সবাই ইয়ং। আমি বললাম যে নূর নবী বিন নজরুল ইসলাম উনি বয়সে কম, কারণ উনি তো সদ্য কিছুদিন আগে বিবাহ শাদী করলেন। আর আমার পড়ালেখা শেষ হয়েছে 2009 সালে, দাওরা হাদিস শেষ করছি। 2010 সাল থেকে আমি আলোচনার মানে এই জগতে আছি। তাহলে কি একদম কম? কি মনে হয়? 16 বছর হলো আমি কর্মজীবনে আছি, 16 বছর হলো। হ্যাঁ, তাহলে তো বয়স একদম কম না। এই কথা বলার দ্বারা বুঝাইলাম যে আলোচনার মাঠে যদিও আমাকে ছোট দেখতেছেন, আসলে ছোট না। একটু ধৈর্য ধারণ করে আমরা বোঝার চেষ্টা করব। এই মাদ্রাসায় কোরআনী শিক্ষায় শিক্ষিত করা হয়, কোরআনী শিক্ষা দান করা হয়। কথা ঠিক বলেন না ব্যাঠিক বলবেন? শুধু কোরআন নয়, হাদিস শেখানো হয়। একজন মানুষ কোন পথে চললে আমার আল্লাহ রাজি হয়, রাসূল সন্তুষ্ট হয়, এগুলা শিক্ষা দেওয়া হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের মধ্যে একটা হাদিস পড়ছি, তোমাদের মুখস্থ আছে না? পরিচিত হাদিস, খায়রুকুম, বলো তো দেখি খায়রুকুম। হ্যাঁ, দেখছেন ওরা পারে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং আরেকজনকে শেখায়। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? বর্তমান আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর চেয়ে শ্রেষ্ঠত্ব কম না বেশি? কথা হয় না? বেশি। বেশি যদি না হবে, নির্বাচনী ইস্তেহার ঘোষণা করলে সরকার প্রধান হোক, বিরোধী দলীয় নেত্রী হোক, সর্বপ্রথম শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। কথা ঠিক না? কেন? তারাও জানে তাদের চেয়ে শ্রেষ্ঠ বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, তাদের কাছে বর্তমান প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, বর্তমান এই আপনার এমপি মন্ত্রী বলেন, এরা কিছু না। রাসূলও বলছেন সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে এই যে নাজমুল ভাই ভালো একটা কাজ করেন না? কথা কয় না? ভালো কাজ করেন। উনি কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে অনেকে মনে করেন প্রাইভেট প্রতিষ্ঠান, হ্যাঁ এই জন্য অনেকে আসেন না। আমি তো মনে করি সবচাইতে এই বিনসারার মধ্যে দানবীর যতগুলো আছে, বড় বড় দানবীরের মধ্যে অন্যতম দানবীর মুফতি নাজমুল নূর সাহেব। কেন? উনি নামকে অস্তে কিছু ছাত্রীর বেতন নেয়, কিছু ছাত্রীকে ফ্রি খাওয়ায়, কিছু ছাত্রীকে ফ্রি পড়ায়। আপনি একজন শিল্পপতি, হয়তো দু একটা প্রতিষ্ঠানের খোঁজ খবর নেন, কিছু দান করেন, উনি তো নিয়মিত দান করে যাচ্ছে। কি বলেন? কথা ঠিক না? জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, একই কথা অন্যরকম ভাবে নিবে। বলে হুজুর তো ব্যবসা করে খায়, কয় টাকায় ব্যবসা করে? আপনি হিসাব নিকাশ নিয়ে দেখেন আসলে ওনার কয় টাকা থাকে। উনি পড়ালেখা করছেন, ওই যে সর্বোত্তম সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখের আর শিখায়, এই গুরুত্বটা উনি বোঝেন, যার কারণে এই রাস্তা ধরে আছেন। ওনার মতো মানুষ যদি ব্যবসা করে, এখান থেকে যা আসে তার চেয়ে অনেক গুণে বেশি পাবে, কিন্তু উনি সেই কাজ করবেন, রাসূলের আদর্শকে ধরে রাখছে। আপনারা কি একমত? সম্মানিত হাজিরিন, উনি যদি ব্যবসাও করে, এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার কারণে বছরে 2-4 জন হাফেজ বানায়, আলেমা বানায়, ভালো একটা কাজ করতেছে। এই ভালো একটা কাজে সহযোগিতা করার দরকার। সহযোগিতা করলে কেউ ঠকবে? কোন পথে যাবেন? যে পথে যাবেন সে পথেই সে শ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন শেখে আর শিখায়, এরা সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ। কেন? পৃথিবীর মধ্যে সৌজন্যমূলক সামাজিকতা যদি কেহ বোঝে, নিঃস্বার্থভাবে সামাজিকতা যদি কেহ বোঝে, মানুষের সৌজন্যের পাশে যদি কেহ দাঁড়ায়,
তাহলে একমাত্র যাদের কোরআনী জ্ঞান আছে এরকম ওলামা একরাম আর তালেবে ইলমরা দাঁড়ায়। মৃত্যুর সময় তালেবে ইলমরা যায় কি যায় না? একজন মানুষ বিপদে পড়লে তালেবে ইলমরা যায় কি যায় না? যায়। হ্যাঁ, এজন্য কবি বলেন, মোল্লা 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 তন্ত্র চলবে, এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এ বাংলাদেশের জমিনে ভাই চলবে মোল্লা তন্ত্র। তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? কথা ঠিক না? মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো, মোল্লা ছাড়া তোমার দাদার জানাজাটা কেমনে হলো? কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? জোরে কোন কথা ঠিক কিনা? একদম মানুষ যখন নিরুপায় তখন ওলামা একরাম তার পাশে যায় দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের মধ্যে ওয়াজ নসিহত যদি না থাকতো তাহলে খুন, ধর্ষণ, অন্যায়, অবিচার আরো বেড়ে চলত। সম্মানিত হাজিরিন, আসলে অনেক কথাই মনে পড়তেছে, সেদিকে যাওয়া যাবে না, গেলে আমার সময় বেড়ে যাবে। আমি যেটা বলতেছিলাম, এইখানে কোরআনী শিক্ষা দেওয়া হয়, হাদিসের দর্স দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যতগুলো আছে তার মধ্যে অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বিন সারা আল জামিয়াতুল ইসলামিয়া, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। সকলেই বলেন সুবহানাল্লাহ। কারণ এখানে জ্ঞানী জন্মে, প্রকৃত বুদ্ধিজীবী ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতাল লিউলিল আলবাব। আকাশ জমিনের সৃষ্টি এবং রাত দিনের বিবর্তনের মধ্যে যেই শিক্ষা রয়েছে, এটা প্রকৃত বুদ্ধিজীবীদের জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে। প্রকৃত বুদ্ধিজীবী কারা? যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়। সমাজের মধ্যে বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ম্যাজিস্ট্রেট, ধর্মীয় শিক্ষা যদি তার না থাকে, তাকে বিশ্বনবী আপনার বুদ্ধিজীবী বলে নাই। বুদ্ধিজীবী তাকে বলছেন যার মধ্যে কোরআনী শিক্ষা আছে। কালামে হাকিমের সূরা জুমারের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ওগো নবী বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না, তারা সমান না। যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত আর যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত না তারা সমান না। কেহ কেহ এরকম আছে বলতে পারে, হুজুর কোরআন শিখলে কি এমন লাভ, সামাজিকতায় কোনো কাজে আসে না তাদের। আমি তো মনে করি বাংলাদেশের মধ্যে কোরআনী শিক্ষায় শিক্ষিত মানুষগুলো যদি না থাকতো, ওলামায়ে দ্বীন যদি না থাকতো, ডাক্তাররা সকলেই কোষায় পরিণত হতো। এরপরে আপনার স্কুলের টিচাররা, এরপরে ইঞ্জিনিয়ার যা আছে, দুর্নীতি করতে করতে প্রত্যেকটা ইঞ্জিনিয়ার রাস্তার কাজ করতে গিয়ে আপনার রডের পরিবর্তে বাঁশ দিয়ে কাজ করত। এরপরে প্রত্যেকটা ডাক্তার ঔষধ চুরি করত। এরপরে আপনার মনে করেন যে স্কুলের টিচাররা তারা ক্লাসের মধ্যে ফাঁকিবাজি করত। যখন কোরআনী সংস্পর্শে তারা থাকে, আজকের সভাপতি সাহেব উনিও বলছেন যে আমার এরকম আপনাদের সাথে মিশতে মিশতে এইরকম পরিবেশ হয়ে গেছে, এখন দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার, মসজিদ ছাড়া কোনো কিছু ভালো লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ অনেকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সকলেই বলেন আমিন। এরকম ওলামা ইকরাম তালেবে ইলমদের যদি সংস্পর্শ না থাকতো তাহলে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হইতো। ইমানদার মুসলমান যখন কোনো ডাক্তার দুর্নীতি করবে, যখন কোনো ইঞ্জিনিয়ার দুর্নীতি করবে, যখন কোনো জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ যখন চেষ্টা করে
কিছু ফাঁকিবাদী করবে, তখন এই কোরআনী শিক্ষা রেড সিগন্যাল জারি করে বলতে থাকে, এই তুমি যাদের সাথে মেশো তারা কিন্তু মানে তোমাকে শিক্ষা দিয়েছে, কোরআনের মাহফিলে ওয়াজ মাহফিলে ওলামা একরাম শিক্ষা দিয়েছে, কোরআন তোমাকে শিক্ষা দেয়। এইটা দুর্নীতি, অন্যায়, অপরাধ, এইগুলো করলে দুনিয়ার মধ্যে অশান্তি, আখিরাতের মধ্যে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কোরআন যখন রেড সিগন্যাল জারি করে তখন এই মানুষগুলা রাস্তা আপনার ঘুরে আবার দিনের পথে, সঠিক পথে পরিচালিত হওয়া শুরু করে। বলে রাখুন, কোরআনী শিক্ষা সমাজকে সুন্দর করার জন্য কোরআনী শিক্ষার অবদান আছে না নাই? কি বলেন, অবদান আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ইরশাদ করতেছেন, যারা জানে আর যারা জানে না তারা সমান না। আরেকটু সামনে আসেন। যারা কোরআনী শিক্ষায় শিক্ষিত তাদেরকে আল্লাহ মানুষ বলছেন, কোরআনী শিক্ষা নাই যাদের তাদেরকে চতুষ্পদ জানোয়ার বলছেন। এ কথা কার? কথা হয় না। কথা কার? ইরশাদ হচ্ছে, আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। তালেবে ইলমরা জানে আল্লাহ তাআলা বলছেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ সৃষ্টি করছেন। এর দ্বারা কি বোঝায়? মানুষ সৃষ্টি করার পরে তো কোরআন শিক্ষা দেওয়ার কথা, কিন্তু মানুষই নাই, কোরআন শিক্ষা দিলেন। মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেন, মানুষ সৃষ্টি করলেই মানুষ হয় না, কোরআন শিক্ষা করলে মানুষ হয়। সুবহানাল্লাহ। কর আরেকটু জোরে কর। এই আয়াতের ব্যাখ্যায় আরেকটা আয়াত আমি তেলাওয়াত করব। ইরশাদ হচ্ছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। পৃথিবীর মধ্যে কিছু জিন আর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করছেন। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আর নাউজুবিল্লাহ একটু জোরে কর। কিছু জিন আর মানুষের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করছেন। কোন জিন আর কোন মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানাইলেন? ইরশাদ হচ্ছে, যেই মানুষের চোখ আছে, চোখ দ্বারা যা দেখা, কোরআন দেখা, হাদিস দেখা, ভালো ওলামা একরামকে দেখা, এরা তা না দেখে টিভির পর্দায় বসে থাকে। যেই মানুষগুলোর কান আছে, কান দ্বারা যা শোনার দরকার তা শোনে না। যেই মানুষগুলা আহারে হাত পা আছে, যেদিকে যাওয়ার দরকার সেই পথে চলে না। এক কথায় আল্লাহ আর তার রাসূলের আদর্শের ভিন্ন পথে পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আফসোসের সাথে বলেন, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, ওরা চার পাওয়া জানোয়ারের মতো। বালহুম আদল, এই পর্যন্ত বলে কিন্তু আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ বলতেছেন বরং তার চেয়েও নিকৃষ্ট। জোরে কর নাউজুবিল্লাহ। এক কথায় যাদের কোরআনী শিক্ষা আছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করে, এই ব্যক্তি মানুষ। যেই ব্যক্তি এর ভিন্ন পথে চলে, উল্টা চলে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ারের মতো বলছেন। এই পর্যন্ত বলে শেষ করেন নাই, বরং তিনি বলছেন না, তার চাইতেও নিকৃষ্ট। এ আমার বাবা, আমার ভাই ও পর্দার অন্তরালের মা ও আমার বোন, একটা কুকুর মনে করেন গভীর রজনীতে আপনি বাড়িতে আসছেন, কুকুর ঘেউ ঘেউ করে চিল্লানি দিয়েছে। আপনি যখন কুকুরকে একটা ধমক দিচ্ছেন, ধ্যাত বলে একটা ধমক দিচ্ছেন, কুকুর বেচারা দৌড় দিয়ে এসে আপনার পায়ের কাছে মাথাটা নিচু করে দিয়ে লেজটা এরকম ঘুমায়া, নেজটা একটা ঘুরায়া বলতে থাকে, বুঝাইতে থাকে, মালিক রে, বুঝতে পারি রে আপনি আমার বাড়ির মালিক,
আমি মনে করেছি ভিন্ন কোনো মানুষ হয়তো এখানে এসেছে, এজন্য আমি তাকে শাসন করার জন্য, ভয় দেখানোর জন্য ঘেউ ঘেউ করে উঠছিলাম। এই কুকুর দেখবেন মালিকের খায়, মালিকের পরে মালিক অনেক সময় তাকে মারধর করলে মালিকের বাড়ি ছাড়ে না। জোরে কোন কথা ঠিক কিনা? কুকুর হায়া মালিক রে চিনল, কিন্তু যেই মানুষটা তার মালিক রে চেনে না, এই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুর আর শুকুর আর চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলছেন। সমাজের মধ্যে আমরা অনেকে অনেক শিক্ষিত মনে করি, অনেকে দাপট দেখাই, আমরা বড় আইডল মনে করি নিজেকে, কিন্তু না না না, আমার আল্লাহ বলেন তোমার মধ্যে যদি ইসলামী শিক্ষা না থাকে, তোমার মধ্যে যদি কোরআনী শিক্ষা না থাকে, তোমার কোনো দাম নাই। যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, একটা কুকুর আর শুকুর আর জীব জানোয়ারের যতটুকু দাম ততটুকু নাই। জোরে কোন কথা ঠিক কিনা? বাবারে, এই আয়াতের ব্যাখ্যায় আমি একটা হাদিস পাঠ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হচ্ছে মরা গরুর মতো, আর এই দুনিয়ার পিছনে যারা লিপ্ত, যারা কোরআন সুন্নাহকে বাদ দিয়া দুনিয়ার পিছনে লিপ্ত, এরা হচ্ছে চতুষ্পদ, এরা হচ্ছে কুকুরের মতো। কুকুরের কথা কেন বললেন? দেখেন, একটা মরা গরুকে যখন ফালায় দিবেন, তিন ধরনের প্রাণী প্রাথমিক পর্যায়ে মরা গরু ভক্ষণ করবে। এক নম্বরে এই মরা গরু ভক্ষণ করার জন্য আসবে শকুন। শকুন আপনার ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, সন্ধ্যায় চলে যাবে। সন্ধ্যার পরে আবার শিয়াল আসবে, শৃগাল আসবে। এই শিয়াল মরা গরু ভক্ষণ করা শুরু করবে। ফজরের আজান দেওয়া শেষ, শিয়াল আর থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তৃতীয় নম্বরে কুকুর এই মরা গরু ভক্ষণ করবে। এই কুকুর যদি মরা গরু পায়, তাহলে এই কুকুর যতক্ষণ পর্যন্ত মরা গরুটা আছে ততক্ষণ পর্যন্ত কুকুরও আছে। কুকুরের খাওয়ার সিস্টেম দেখবেন, ওই মরা গরুর কাছে যাবে, আপনার প্রস্তুতি গ্রহণ করবে কোন দিক থেকে খাওয়া যায়। একবার এই দিকে আসবে, আবার ওই দিকে যাবে, আবার ওই দিকে যাবে, এরকম প্রস্তুতি গ্রহণ করতে করতে অন্যান্য প্রাণী, পিপিলিকা সহ সকল প্রাণী এইসব মরা গরু ভক্ষণ করে। কুকুরের নসিবে কিছু জোটে অথবা জোটে না। কুকুর যখন খাওয়া শুরু করবে, ওদিক থেকে আরেকটা কুকুর আসে, এই কুকুরটা ওই কুকুরকে ধাওয়ায় নিয়ে যায়। এক কথায় ও নিজেও খায় না, অপরকেও খাওয়ার সুযোগ দেয় না। আজকে দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অর্থ সম্পদ কামাই করতেছে বড় কষ্ট করে, সন্তানদের জন্য সঞ্চয় করে। এই সন্তান পাইবে কি পাইবে না, সন্তান ভক্ষণ করতে পারবে কি পারবে না, তার কোনো গ্যারান্টি নাই। নিজেও খাইতে পারলো না, হয়তো সন্তানও খাইতে পারবে না। সন্তান আবার তার সন্তানের জন্য কিছু আল্লাহর নামের আওয়াজ যার জবান থেকে কথা ঠিক কিনা? কারণ কোরআন শিখলে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করলে প্রকৃত মানুষ হওয়া যায়। এই দুনিয়ার মধ্যে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইলে, ডাক্তার হইলে, ইঞ্জিনিয়ার হইলে দুনিয়ার কিছুদিন সম্মান পাইলেও পাওয়া যাইতে পারে। এই ইঞ্জিনিয়ার আর ডাক্তার সাহেব যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইয়া, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন না করিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, ওই পরপারে কোনো উপায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল এসেছেন। কেউ কিন্তু সৌর জগৎ নিয়ে গবেষণা করার জন্য আসে নাই, কেউ কিন্তু চন্দ্র আপনার চাঁদের দেশে যাওয়াকে নিয়ে কেউ আপনার শিক্ষা দেয় নাই। কিভাবে সৌরজগৎকে নিয়ে গবেষণা করতে হয়, কিভাবে বিজ্ঞানের আলোকে আপনার আধুনিকতা শিক্ষা দেওয়া যায়, এইগুলা চর্চা করার জন্য কোন নবী রাসূল আসে নাই। ওই নবী রাসূলগণ আসছেন শুধু একটা চিন্তা নিয়ে, কিভাবে পরকালের পথকে সুগম করা যায়। কারণ বিশ্বনবী বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।
প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিজীবী ওই ব্যক্তি যে নিজের পরিচয়টা জানার চেষ্টা করে আর ওই মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে কি হবে সেই বিষয় নিয়ে ভাবে। কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই, জোরে কোন কথা ঠিক কিনা? এবার বাবা আমার ভাই জন্মের পরে আবার ডান কানে আজান আর বাম কানে ইকামত হয়ে গিয়েছিল। ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার দ্বারা কি বোঝানো হয়েছে? আজানের পরে নামাজের জন্য কিছুটা সময় থাকলেও থাকতে পারে, কিন্তু ইকামতের পরে আর নিয়ত করতে কোনো সময় থাকে না। তোমার আজানও হয়েছে, ইকামতও হয়েছে, তুমি এখন নামাজের জন্য প্রস্তুতি নাও। তোমার নামাজের আর দেরি নাও হইতে পারে, সেকেন্ডের মধ্যে হইতে পারে, 1 ঘন্টা দেরিও হইতে পারে, 2-4 মাস দেরিও হতে পারে, 1 বছর, 5 বছর, 10 বছরও দেরি হইতে পারে। এইটা কোন নামাজ জানো? এইটা হলো জানাজার নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনে থাকবেন। বর্তমানে হিন্দুস্তানে একটা মিনার আছে, কুতুব মিনার। হিন্দুদের রাষ্ট্রে মুসলমান একজন বুজুর্গ ওলির নামে একটা মিনার করছেন, সেই মিনার এখনো আছে। এই মিনারটার নাম কুতুব মিনার। এই কুতুব মিনারটা কিভাবে হলো সেটা আপনাদের সংক্ষিপ্তভাবে আমি একটু বোঝানোর চেষ্টা করব। তবে আমি আপনাদের যেটা বুঝাইতে চাচ্ছি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট একটা মাসুম ছেলে, তাকে হাত ধরে নিয়ে আসছেন, হাত ধরে মা নিয়ে আসা এরকম মুফতি নাজমুল হাসান ভাই ওনার মাদ্রাসার মতো একটি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে ওস্তাদকে বলতেছেন, ওস্তাদ আমার সন্তানকে একটু মানুষ বানান। আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন শিক্ষা অর্জন করলে মানুষ হওয়া যায়? কোরআন শিক্ষা। প্রকৃত মানুষ হওয়া যায় কোরআন শিক্ষা অর্জন করলে। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন। তো মা বলতেছেন আমার সন্তানকে একটু মানুষ বানায় দেন। মা চলে গেছেন, ওস্তাদ পড়াইতেছেন, বেটা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা থা জিম হা খা, এইভাবেই তো শুরু করে না? আরবি পড়া এরকম করেই তো শুরু করে। এখন এই কুতুবউদ্দিন মাসুম ছেলে তো পড়তেছে, ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আলিফ বা তা না, আমাকে পড়ান। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। কর আরেকটু জোরে কর। এখন ওস্তাদ বলতেছে ঠিক আছে পড়ো। আলিফ লাম মিম, ছাত্র পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। পড়তে 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 15 পারা শেষ। সুবহানাল্লাহ। বয়স মাত্র 5 থেকে 6 বছর, 15 পারা শেষ। এখন ওস্তাদ বলতেছে বেটা পড়ো, আরো পড়ো। ছাত্র কুতুবউদ্দিন বলতেছে আমি আর পারি না। আচ্ছা এতটুকু পারলে কেমনে? কয় হুজুর আমি তাও জানি না। সুবহানাল্লাহ। আপনারা জানেন না খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 18 পারার হাফেজ ছিলেন, জানেন না আপনারা? হ্যাঁ, একই হালত। মা নিয়ে এসে দিয়েছেন ওস্তাদের কাছে, ওস্তাদ পড়তেছেন আর পড়তে পড়তে 18 পারা শেষ করছেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীকে পাঠাইবেন, এই মুহূর্তে রাস্তায় চলে গেছেন, ডাক দিছে বেটা এদিকে আয়, এই তুমি কোরআন পড়বে, কোরআন শিখবে, এই জন্য আমি মা লাউ বাসা কদু বাসা টাকা জমাইছি। দেখো তো এর মধ্যে কয় টাকা আছে, হিসাব করো। হিসাব করে 600 স্বর্ণ মুদ্রা পাইছে। কয় শত? 600 স্বর্ণ মুদ্রা। নিয়ে যাও, নিয়ে যাও, তোমার ওস্তাদকে হাদিয়া দাও। ওস্তাদকে নিয়ে প্রথমেই হাদিয়া দেয়। এখন ওস্তাদ খুশি হবে না রাগ করবে? প্রথমে হাদিয়া। আমাদের দেশে স্কুলে পড়াইলে টাকা লাগে, কলেজে পড়াইলে টাকা লাগে, ভার্সিটিতে পড়াইলে টাকা লাগে, কিন্তু মাদ্রাসায় পড়াইলে টাকা লাগে। এটা মা বাবা স্বীকার করতেই রাজি না। কি বলেন? স্বীকার করতেই রাজি না। কোরআন শিখাবো হুজুর, আবার টাকা দিতে হবে কেন? কিন্তু
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মা বলতেছেন, বেটা এই টাকাগুলা নিয়ে যাও, ওস্তাদকে হাদিয়া দাও। ওস্তাদ খুশি তো আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ওস্তাদ খুশি, আল্লাহ খুশি। কোরআনের শিক্ষা খুশির মাধ্যমেই আসে। বন্দুক ঠেকায়া এই শিক্ষা অর্জন করা যায় না। ভার্সিটিতে কোনো ছাত্র তার শিক্ষককে অস্ত্র ঠেকাইতে পারে, ঠেকাইলেও সে বড় ডিগ্রি অর্জন করতে পারে। মাদ্রাসা শিক্ষার মধ্যে কোনো ছাত্র কোনো উস্তাদের সাথে বেয়াদবি করে সে সফলতা অর্জন করতে পেরেছে, এরকম কোনো ইতিহাস নেই। এজন্য মাদ্রাসার ছাত্ররা অত বেয়াদব হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে বড় ভার্সিটি হাটহাজারী মাদ্রাসা, মিখুল মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এরপরে জামিয়া রহমানিয়া, বসুন্ধরা, যাত্রাবাড়ি মাদ্রাসা, এরকম বড় বড় ভার্সিটিতে বিশাল বিশাল বড় বড় ছাত্ররা আছে। ওস্তাদ যদি বলে এইখানে দাঁড়ায় থাকতে হবে রোদ্রের মধ্যে 1 ঘন্টা, ঠায় দাঁড়িয়ে থাকবে, কোনো কথা নেই। কয়েকদিন আগে আমি আমার মাদ্রাসার কমিটিদের নিয়ে জামিল মাদ্রাসায় গেছিলাম। তো হক্কানি সাহেব হুজুরের একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন যে আপনাদের মাদ্রাসার এই মুহতামিম সাহেবকে যদি আমি একটা থাপ্পড় দেই, তাহলে একটা প্যারাসিটামল নিয়ে এসে দিয়া বলবে যে হুজুর খায়া নিয়েন, আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, হয়তো হাতে ব্যথা পাইছেন। আসলেই তো কথা ঠিক, ঠিক না? আসলেই কথা ঠিক। হ্যাঁ, এগুলা শিক্ষা দেয় আমাদের ওস্তাদ। তো উনি বুঝাইতে চাইছিলেন যে আপনারা সাধারণ পাবলিক হয়ে যদি ওলামা একরামকে গালাগালি করেন তারা মানবে না, কিন্তু আমরা ওস্তাদরা যা বলবো তাই শুনতে বাধ্য। আমাদের ওস্তাদরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়েছেন, আমাকে যে একটা অক্ষর শিক্ষা দিয়েছে, আলিফ, শুধু আলিফ শিক্ষা দিয়েছে। তালেবে ইলমরা তোমরা ভালো করে বুঝো, আমাকে যে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার ওস্তাদ, সে আমার মুরিদ, আমি তার গোলাম। আগেকার জামানায় গোলাম কেনা বেচা হইতো। ইচ্ছা করলে সে আমাকে মুক্তও করে দিতে পারে, ইচ্ছা করলে সারা জীবন গোলাম হিসাবে রাখতে পারে। আমাদের ওস্তাদরা আমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে। কোরআনী শিক্ষা বেয়াদবি করলে এই কোরআনী শিক্ষা অর্জন করা যায় না। ওস্তাদদের সাথে আদবের আচরণ করতে হয়। এজন্য খাজা আব্দুল কাদের জিলানীর মা বুঝতে পারছেন, ওস্তাদ খুশি তো আমার আল্লাহ খুশি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিবরাইল আমিনের সিনার সঙ্গে সিনা দেন, ধাক্কা দিছে, এরপরে সিনার মধ্যে ঢুকছে। কি আপনারা জানেন না? সিনা বা সিনা আসছে। এই কোরআনী শিক্ষা সিনা বা সিনা আসে, এক সিনা থেকে আর এক সিনা। শুধু এই তোমরা ওদিকে কেন, এদিকে আসো, আসো, তোমাদের জন্য দোয়া করব। এই মাহফিলের প্যান্ডেলে বসো, তোমাদের জন্য দোয়া করব। দেখো এখানে সবাই বসছে, একজনও ওঠা বসা করতেছে না, তোমরাও বসো, একটা কথা বলবা না। কি আমার আলোচনা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগার তো কথা না। আমি এখানে এই বিষয় নিয়ে আলোচনা করবো এরকম প্রস্তুতি নিয়েও আসি নাই। আপনাদের দেখে ভালো লাগছে তাই এরকম কিছু কথা মুফতি নাজমুল ভাই বললেন, মাদ্রাসা যেহেতু মাদ্রাসা শিক্ষা, এ বিষয়ে কিছু আলোচনা করলেই ভালো হয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটি হচ্ছে, প্রথমেই হাদিয়া নিয়ে পাঠিয়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী কি ঠকছেন? 600 স্বর্ণ মুদ্রা আরে নিয়ে গেছেন। ওস্তাদ খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা আব্দুল কাদের পড়তে পড়তে 18 পারা শেষ করছে। 18 পারা কেমনে হাফেজ হইল, কেমনে মুখস্থ করলো, সময় থাকলে বলা যাবে। তবে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের কথাটা বলতেছি। বাবা, পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলি পৃথিবীর মধ্যে এসেছেন, অধিকাংশ মা আর বাবার মোহাব্বত আর দোয়ার কারণে এসেছেন। মা ভালো তো সন্তান ভালো, মা দিনদার তো সন্তান দিনদার। আব্দুল কাদের জিলানীর মা হাফেজা ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। এই তো এই মাদ্রাসায় তো কোরআনের হেফজ করানো হয়। মা দিনদার হোক, এইরকম একটা কারখানা এই মাদ্রাসা। জোরে বলেন কথা ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পড়তে পড়তে 15 পারা পর্যন্ত শেষ করে দিছে। ওস্তাদ বলতেছে, বেটারে পড়ো, পড়তে থাকো, তোমার পড়া খুব ভালো লাগতেছে। সন্তান ডেকে বলে, হুজুর এই পর্যন্তই পারি আমি, সামনে আর পারি না। এই পর্যন্ত কেমনে পড়লা? কয় আমি তাও জানি না। বেটা চলো তোমার আম্মুর কাছে যাই। ওস্তাদ ছাত্রর হাতটা ধরিয়া
মার কাছে আসছে, পর্দার আড়াল থেকে ডেকে বলতেছে, মা গো মা, আপনার সন্তান 15 পারার হাফেজ কেমনে হইল আমি একটু জানতে চাই। মা ডেকে বলতেছে, হুজুর আমার সন্তান যে 15 পারার হাফেজ আমি সর্বপ্রথম আপনার মুখেই শুনতেছি। জোরে কান সুবহানাল্লাহ। মা ছিল দিনদার পরহেজগার, এমাও ছিল হাফেজা, বড় দিনদার পরহেজগার। মা ছোটবেলা থেকেই এ সন্তানকে হাতে কলমে গড়িয়ে তোলার চেষ্টা করছিল। এখনকার মা বোনেরা আহারে সন্তানদের আপনার খোঁজ খবর রাখে না, সন্তান কোথায় আর মা কোথায় সেই খোঁজ খবর রাখে না। মা বোনেরা শুধু এই বাবু উঠতেছো কেন, বসো বসো বসো। মা বোনেরা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। কি বলেন, কথা ঠিক না? হ্যাঁ, মানুষ কি বলবে, বলবে তুমি অসুস্থ। তুমি কি অসুস্থ নাকি? সুস্থ। তাহলে বেলে আমরা কি অসুস্থ হয় না ইনশাআল্লাহ। অল্প সময়। আমার ভাই আমার বাবা একটু খেয়াল করেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা ওই মোবাইল ফোন তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তুমি তোমার সন্তানকে ফাঁকি দিচ্ছ। এই সন্তান বড় হবে, যখন তোমার সন্তানের সহযোগিতা দরকার তুমিও সন্তানকে তোমার পাশে পাইবা না। ধরে কোন কথা ঠিক কিনা? মা ছোট্ট সন্তান কুতুবউদ্দিনকে নামাজের তালকিন দেয়, বেটা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়। এখন জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কেমনে খুশি হয়? যতটুকু বুঝানোর ততটুকু বুঝাইছে। এরপরে মা চিন্তা করছেন, আমার সন্তান এখনই আল্লাহ সম্পর্কে বুঝবে না, অতএব আমার সন্তান যা পছন্দ করে সেদিকেই আকৃষ্ট করতে হবে। প্রত্যেকটা মা তার সন্তানের পছন্দের বিষয়টা জানে কি জানে না? জানে। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলতেছে, বেটা নামাজ পড়ো, নামাজ পড়লে রুটি পাওয়া যায়। জানে তো যে সন্তান রুটি খুব পছন্দ করে। হ্যাঁ, এখন এই সন্তান মার সাথে নামাজ পড়ে, দেখবেন সন্তানরা বাবা যা করে মা যা করে তাই করে। এইরকম বাবা নামাজ পড়ে তো এরকম নিয়ত করে এরকম তাকায় আর এরকম করে, করে কি করে না? হ্যাঁ, বাবা মা যা করে সন্তান তাই করে। শুধু মুসলমানের সন্তান এরকম করে তা না, ওই হিন্দুদের সন্তানও ওই বাবা হুম নমো নমো এরকম করে। হ্যাঁ, হিন্দুদের সন্তান বাবা যা করবে সন্তানও তাই করবে। আমি দেখি এই আপনার সলঙ্গা কলেজ মসজিদে নামাজ পড়াই তো মসজিদের ওই পাশে হিন্দু পিচ্ছে এক গেদা গান করতে দেয়, হরে হরে রাম 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 হরে হরে রাম হরে হরে রাম হরে হরে হরে। আমি বললাম, বাবু এত সুন্দর গান কোনে পাইছ? কয় আমার আব্বু শিখাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন। ওরা যার জিকির করে, যেগুলা পাঠ করে, যেগুলা ওরা সবসময় আলোচনা পর্যালোচনা করে, চর্চা করে, সন্তান সেইগুলো শিখবে, এটাই স্বাভাবিক। কিন্তু কই আমরা মুসলমান, আমাদের সন্তানরা তো কোরআন শেখে না। হ্যাঁ, আমরা অনেক দূরে আছি না। এখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা নামাজ পড়ো, নামাজ পড়লে রুটি পাওয়া যায়। এইবার রুটির লোভে লোভে নামাজ পড়ে। মা ওদিকে না রুটি বানায় সুন্দর করে বিছানার নিচে রেখে দেয়। সন্তান নামাজ পড়ে কয়, মা রুটি কই? কয় বিছানার নিচে হাত দাও, রুটি পাইবে। বাস বিছানার নিচে হাত দেয়, রুটি পেয়ে যায়। তো এই জন্য নামাজ 5 ওয়াক্ত, কোনো কোনো সময় 2 ওয়াক্তে বেশি পড়ে, রুটি বেশি খাওয়া দরকার। হ্যাঁ, কারণ নামাজ পড়লেই তার চাহিদা অনুযায়ী সেই খাবারটা সে পেয়ে যায়। মার তো উদ্দেশ্য আল্লাহর সাথে লাইন সৃষ্টি করে দেওয়া। তোর কোন কথা ঠিক কিনা? এখন একদিনকার ঘটনা, মা বেচারা দূরে কোনো আত্মীয় বাড়ি গেছে, জোহরের নামাজ আদায় করে আসরের আগেই চলে আসবে। ঘটনাক্রমে দেরি হয়ে গেল, আসরের আগে আসতে পারলো না। আসর নামাজ গড়ে যায়, সূর্য লাল লাল হয়ে যায়। মার চিন্তা হয়, আহা আসরের নামাজের আজান হয়ে গেছে, সন্তান তো নামাজ আদায় করবে।
দৈনন্দিনের মতো আজকেও রুটি তালাশ করবে, কিন্তু রুটি যদি না পায় আমার গোপন ভেদ সব প্রকাশ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হবে মাও নাই রুটিও না। এ দুনিয়ার সব কিছুর ক্ষমতা রাখেন কে? মোহাব্বত করে বলেন তো, আর একটু মোহাব্বতের সাথে বলেন কে? দুনিয়ার সব কিছুর ক্ষমতা রাখেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে যে যা চায় আল্লাহ তাই দান করে, তবে চাওয়ার মতো চাইলে আমার মাওলাই করিম দেওয়ার জন্য প্রস্তুত থাকে। হর গরি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে চায় না আল্লাহ তার উপর বেজার থাকেন। তবে চাওয়ার মতো চাইতে হবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এইবার সেজদায় পড়ে গেছে, মাওলাই করিমকে ডেকে বলে, আল্লাহ গো, যা কিছু করছি আপনার জন্যই করছি। হে আল্লাহ, আজকের দিনে আপনি গোপন ভেদটা প্রকাশ করে দিয়েন না। গোপন ভেদ যদি প্রকাশ হয়, আমার যে উদ্দেশ্য আপনার সাথে লাইন সৃষ্টি করে দেওয়া, এই উদ্দেশ্যটা ফলো করতে, উদ্দেশ্যটা বাস্তবায়ন করতে আমি কিন্তু মাঝখানে হুঁচট খেয়ে যাব। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মা মাগরিব রাত আগেই বাড়িতে আসলেন, বেটাকে ডাক দেয়, কয় বেটা রে, আজকে কি আসরের সালাতটা তুমি আদায় করছো নাকি? মা নাই এই জন্য তুমি সালাত আদায় করো নাই। সন্তান নিশ্চিন্তভাবে উত্তর দিচ্ছে, হ্যাঁ মা, দৈনন্দিনের মতো আজকে তুমি নাই, তাতে কি, আমি আসরের নামাজ আদায় করছি। কয় বেটা, নামাজ আদায় করছো, রুটি না পাইয়া কি কিছু মনে করছো? বেটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডেকে বলে, মা গো মা, কে কয় রুটি পাই নাই? আজকের রুটির এত সুগ্রান, হাতটা নাকের কাছে নিয়ে দেখো। সত্য সত্য মা হাতটা নাকের কাছে নিয়ে দেখে, এমন সুগ্রান, যেই সুগ্রান জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। জোরে কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতি খাবার আল্লাহ পৌঁছায় দেয়, এরকম দৃষ্টান্ত আছে না নাই? এই জান্নাত সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, মালা ইমরুন রাআত ওয়ালা উদুন সামিয়াত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। জান্নাত এমন জায়গা, যেই জায়গা সম্পর্কে কেউ কল্পনা করতে পারে না, কেউ চোখেও দেখে না, কেউ তার সৌন্দর্যের খবর কানেও শোনে না। কবির ভাষায় সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, স্বর্ণরূপার দালান কোঠা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত, ফল বৃক্ষ ডাল ঝুঁকানো ফলদানির উপরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো খান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো, সেথা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এরকম নিয়ামতপূর্ণ জান্নাত আমরা চাই কি চাই না? কে কে চাই? দুইখানে হাত তুলে মাওলাই করিমকে দেখাই, লিল্লাহি তাকবীর, আরে তাকবীর। আল্লাহ সবাইকে এই নিয়ামতপূর্ণ জান্নাত দান করেন, সকলেই বলেন আমিন। মা দেখতেছে দেখতেছে এই ঘেরান আসলে দুনিয়ার কোনো ঘেরান না, এইটা জান্নাতি খুশবু, জান্নাতি ঘেরান। জোরে কোন সুবহানাল্লাহ। মার ইমানি পাওয়ার আরো বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বান্দার মুসলমান মা ছোটবেলা থেকে সন্তানকে গড়িয়ে তুলতেছে। মা কিভাবে সন্তান আল্লাহমুখী হয়, নামাজমুখী হয়, ইসলামমুখী হয়, না মা প্রশিক্ষণ দিয়ে তুলতেছে। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য তাকে মাদারজাত আল্লাহর ওলি বলা হয়। ওনার জীবনীটা বড় শিক্ষণীয় জীবনী। আমি কিঞ্চিত শুধু আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করছিলাম, মাঝখানে কেটে দিলাম। বয়োবৃদ্ধ অবস্থায় যখন কুতুবউদ্দিন বখতিয়ার
কেমন বুজুর্গ মার দোয়ার বদৌলতে এরকম মাদ্রাসা শিক্ষার কারণে কেমন বড় বুজুর্গ হয়েছেন, আমি একটু আপনাদের সম্মুখে কিছু দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যখন বয়োবৃদ্ধ মানুষ খাদেমকে ডেকে বলছে, খাদেম রে, এ আমার সাগরা রে, শোনো, যখন আমার মৃত্যু হবে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার জানাজার জন্য মানুষ ছুটে আসবে। মানুষেরা দুনিয়ার মধ্যে থাকতে সম্মান করুক চাই না চরুক না করুক, সর্বশ্রেণীর মানুষ, এমপি মিনিস্টার থেকে শুরু করে সকল মানুষ আমার জানাজায় হয়তোবা আসবে। শোনো, আমি 3টা ওসিয়ত করিয়া যাই। 1 নাম্বার ওসিয়ত, আমার মৃত্যুর পরে কারো জন্য কোনো রকম তোয়াক্কা না কইরা আমার লাশটা সুন্দর করে গোসল করাইয়া সাদা কাফনে মরাইয়া তাড়াতাড়ি করে দাফন করার ব্যবস্থা করিও। আর একটা ওসিয়ত শোনো, যখন আমার জানাজাটা হাজির করবা, যখন আমার লাশটা জানাজার নামাজের জন্য হাজির করবা, তখন দেখবা লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হবে। শোনো, আমার জানাজার নামাজের ইমামতি ওই ব্যক্তি দিয়া করাইবা যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ আছে। জোরে বলেন, কয়টা গুণ? 3টা গুণ। ইমানদার মুসলমান, নাম্বার 1, জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে না নাই? এই আসরের 4 রাকাত সুন্নাত কোনোদিনও কাজা হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন। জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। নাম্বার 2, যেই ব্যক্তি বেগানা কোনো নারীর দিকে কোনোদিন তাকায় নাই। আর একটা ওসিয়ত শোনো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কয়টা হলো? 3টা। 4টা ওসিয়তের কথা বলছে। আরেকটা ওসিয়ত হলো, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। সুবহানাল্লাহ। এই যে নাজমুল হাসান ভাই, উনি যে মাদ্রাসায় আছেন, আপনি খুব খবর নিয়ে দেখবেন, মাদ্রাসায় থাকা অবস্থায় মাদ্রাসার ছাত্রীদের তাহাজ্জুদের নামাজ ছোটে না। খুশি না বাজার? সুবহানাল্লাহ কও দেবো না? সবাই কন্ত শিখায় দেওয়া নাকি? দেখছেন, আরেকটু জোরে কন সুবহানাল্লাহ। কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছোটে না। গ্রামের কিছু মা বোনরা আছে, মা বোনরা এখানে আছে তো না? গ্রামের কিছু মা বোনরা আছে, এত আলসা, এরা নামাজ তো পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বে না, আরেকজন পড়তে দিবেও না। ওরা ফতোয়া দেয় কি জানেন? তাহাজ্জুদের নামাজ যদি পড়তে নিয়ে যদি আবার ছাড়ো, তাহলে তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবো? কি ক্ষতি হবো তা জানি না, তবে আমি জানি ক্ষতি হবো। এই ফতোয়া কনে পাইল? কন্ত তাহাজ্জুদের নামাজ রাত 3টার পরে পড়ার আগে যদি পড়তে কোনোদিন ছাড়িয়ে দাও, তবে ওই দিনে তোমার ক্ষতি হবে। আচ্ছা, এই ভয় যদি, ক্ষতির ভয় যদি কেউ করে, জীবনে তাহাজ্জুদের নামাজ পড়বো? তাহাজ্জুদের নামাজ একটা নফল ইবাদত। যখন ইচ্ছা পড়বেন, ইচ্ছা হলো না পড়লেন না, সুযোগ যখন হলে পড়লেন, সুযোগ হলো না পড়লেন না, কোনো ক্ষতি নাই। পড়লে লাভ আছে, না পড়লে কোনো ক্ষতি নাই। শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকতে থাকেন, এই কার কি চাওয়ার আছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। তুমি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে চাইবা তোমার সন্তানের জন্য, তোমার মেয়ে যাতে হাফেজে কোরআন হয়, তোমার মেয়ে যাতে আলেমা হয়, তোমার সন্তান যাতে জামানার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়, খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হয়। যখন সুবহানাল্লাহ। এবার বল, প্রত্যেকটা বুজুর্গ, বড় বুজুর্গ হতে, বড় পীর মাশায়েখ হতে বড় আপনার অবদান ছিল তার মায়ের। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সভাপতি সাহেব, এই সব জীবনী ওনার মুখস্থ। এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষিত মানুষের সামনে সব জীবনী বলতে নিজের ভালো লাগে, একটু শান্তি পাওয়া যায়, কারণ লোকমা দেওয়ার মানুষ থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার চেহারা দেখে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পায় না? দেখছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এখন মা তো আর বাবা তো, মা বাবা কাছে এসে সন্তান এইগুলো কথা বলতে ভালো লাগে, মজা লাগে, তাই না? আমার বাবা ছিল, এই তো গত 1.5 বছর হলো আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যখন কোনো জায়গায় মাহফিলে যাইতাম, আমার বাবা বয়োবৃদ্ধ মানুষ, 90+ বয়সে মারা গেছে, দৌড়ে আসতো। যদি শুনতে মাহফিলের প্রোগ্রামে যাই, আইসা চুমা দিত কপালে,
দোয়া করে দিত, মাথায় হাত দিয়ে দোয়া করে দিত। আবার মাঝে মাঝে রসিকতা করতো, রসিকতা এই বয়োবৃদ্ধ মানুষের এসে রসিকতা করতো। কেউ যদি এসে দাওয়াত দিত, বিয়ার দাওয়াত, বিবাহ শাদীর দাওয়াত, ঠিক আছে, তখন বলতো বাবু আজকে একজন এসে দাওয়াত দিয়ে গেছিল। কিসের দাওয়াত? এই সব দাওয়াত দেয় কে? কেন দাওয়াত তো দিবেই, এখানে গেলেই তো তোমার কিছু গিফট নিয়ে দেওয়া লাগবে। এটা কিন্তু আমার বাবার একটু রসিকতার কথা বলতেছি, কারণ বাবা মা চায় সন্তান ভালো চলুক, ঘাটতি না হোক। এই যে সভাপতি সাহেবের সন্তানের সাথে সভাপতির কথা হলো আমার সামনেই, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। যাক মাশাআল্লাহ, উনি ওনার সন্তানকে অনেক ভালোবাসেন। তো আমার বাবা রসিকতা করছে, জানে কোনো জায়গায় আমি যে এলাকায় ইমামতি করি, এই এলাকাতেও যদি কোনো বিবাহের দাওয়াত দেয় সেখানেও আমি গিফট দিই, হাদিয়া দিই। হ্যাঁ, তো আমার বাবা জানে যে গেলেই তো হাদিয়া নিয়ে দেবে, ওয়াজের দাওয়াত দিলে তো ওখানে টাকা পাওয়া যায়, আর এই সব জায়গায় গেলে টাকা দিতে হয়, এই জন্য মাঝে মাঝে রসিকতা করতো। এগুলো এখন মনে পড়ে। যাই হোক, আল্লাহ তাআলা যাদের বাবা মা আছে তাদের বাবা মার হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আমার খেদমত করার মতো তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো এরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আয়েশা, এই বাবা শোনো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলতেছেন মাকে, মা জানো আজকে একটা ঘটনা ঘটছে। কি? কয় আমার চেহারা দেখে আমার দরবারে এসে 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। মা আশ্চর্য না, বলতেছে এটা তো আমার ক্রেডিট, এটা আমার পাওয়া। সুবহানাল্লাহ। এখন মঈনুদ্দিন চিশতি আশ্চর্য, কি কয় এত সাধনা করি, এত ইবাদত করি, মা আজকে বলতেছে যে এটা আমার পাওয়া। মা কেমনে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বেটারে শিশুকালে তোকে যে আমার বুকের দুধ পান করাইতাম, কোনোদিন ওযু ছাড়া বুকের দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ জোরে কর। তোকে যে ঘুম পাড়াইতাম, এই ঘুম পাড়ার অবস্থায় শিয়াল ভূতের গল্প করতাম না, কোরআন তেলাওয়াত করে তোর কানে কানে শোনাইতাম। এখনকার মা বোনেরা আহারে সন্তানদেরকে ঘুম না, ওই বেজে আসলো, এই শিয়াল এলো, কি কয় না, সত্য কথাটা মিথ্যা কথা। এক সময় তো ওই সন্তান বোঝে না। সেই পিতা মাতা ছোট্ট অবস্থায় মাসুম সন্তানদেরকে ধোঁকা দেয়, এই সন্তানরা বড় হয়ে ওই পিতা মাতাকে ধোঁকা দেওয়া শুরু করে। শিক্ষা দিয়েছে তার পিতা মাতা। জোরে বলেন কথা ঠিক না? ইমানদার মা আমার বোন, একটু খেয়াল করো মা। একজন মা পারে তার সন্তানকে কুতুবউদ্দিন বখতিয়ার বানাইতে, একজন মা তার সন্তানকে পারে রাবেয়া বসরির মতো তার মেয়েকে বানাইতে, একজন মা পারে তার সন্তানকে জামাল আব্দুল কাদের জিলানী বানাইতে। এ মা আমার বোন একটু খেয়াল করো মা, তুমি মোহাব্বত করে তোমার সন্তানকে জামিয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় দিছো, তোমার মেয়ে পর্দা করে, তোমার মেয়ে ইবাদত করে, নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, কিন্তু দেখা যায় মেয়ে পর্দা করে কিন্তু মার মাথায় কাপড় থাকে না। এরকম আছে না? নাই। মার মাথায় কাপড় নাই, মেয়ে বোরকা পড়ছে, পর্দা করছে, হাতে পায়ে মোজা দিছে, কি যেন কোন কারণে মা পর্দাটা গ্রহণ করতে পারে নাই। ও মা, তুমি যেমন হইবা তোমার সন্তানও তেমন হবে। এরকম নেশা আস্তে আস্তে ছুটাইতে হবে। আমি আজকে জুবাইর ভাইকে বললাম যে আমিও মাঝে মাঝে পান খাইতাম মাঝে মাঝে। একজন আমার মহব্বতের একজন মানুষ উনি বলছে যে এইটা আমার পছন্দ না। আমি দেখলাম একজন মানুষের হলেও তো পছন্দ না, ঠিক না? এমন কি আছে এটা খাইতেই হবে আমাকে? বাস বাদ দিছি, শেষ। বাদ দিছি তো দিছি। হ্যাঁ, যেইটা পছন্দ না মানুষের সেটা কেন খাবো? আমি আবার ভাইদেরকে বলবো, তোমার মেয়ে হাফেজে কোরআন, তোমার ছেলে আলেমে দ্বীন, তুমি এখনো বিড়ি কেমনে তার সামনে বিড়িতে কেমনে টান দাও? সন্তানদেরকে পাঠায় দেয় বিড়ি নিয়ে এসো, পাঠায় না? কত বড় মেধা বাবা মার, নিজের সন্তানকে বিড়ি আনার জন্য দেয়। এখন সব সন্তান তো ভাই একরকম না। এই সন্তানগুলো একদিন দুই দিন আনতে আনতে বাবা এর মধ্যে কি টেস্ট পায়, আমি চকলেটের মধ্যে টেস্ট পাই, বাবা এর মধ্যে সে টেস্ট পায়, তাহলে মানে চকলেটের সাইডেই মানে টেস্ট বেশি। এখন ম্যাচ একটা মানে খোসা মাইরা বিড়ির মাথায়
টান দিয়া মানে আপনার দেহের নাক দেও ধুমা বাড়ায়, কান দেও বাড়ায়। বুঝতে পারছেন? প্রথমবার একটু কষ্ট হলো, আরেকবার টান দেয়, কয় ভালোই তো লাগে। এই জন্যই তো আমার বাবা এটা ছাড়ে না। শিক্ষা দিল কে? কথা কয় না, বাবাই তো শিক্ষা দিল। এই জন্য বাবা যদি ইচ্ছা করে, মা যদি ইচ্ছা করে, তার সন্তানকে জামানার বর্তমানে সবচাইতে বড় ভিলেন বানাবে, সেটা পারবে। বর্তমানে জামানার মধ্যে সবচাইতে বড় আপনার নাফরমানি বানাইবে, সেটাও পারবে। যেহেতু নাফরমানি, এই জন্য কারো নাম বললাম না। তবে মা আর বাবা যদি ইচ্ছা করে, এই সন্তানকে আবার জামানার বড় বুজুর্গ বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহের মতো বড় বুজুর্গ বানাইতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? মার দোয়ায়, মার প্রচেষ্টায় কুতুবউদ্দিন বখতিয়ার এত বড় বুজুর্গ হয়েছেন। আজকে তিনি বলতেছেন, ও আমার খাদেম, যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে না, যদি এইরকম ব্যক্তি না পাওয়া যায়, 4টা বৈশিষ্ট্যওয়ালা কোনো ব্যক্তিকে যদি না পাও, তাহলে আমার লাশটা জানাজা করার কোনো দরকার নাই। প্রয়োজনে আমাকে এই অবস্থায় রেখে দিও, এই অবস্থায় দাফন করে দিও, জানাজা করার কোনো দরকার নাই। লাশটা রাইখে এই 4টা ওসিয়তের কথা, এই 4টা বৈশিষ্ট্যওয়ালার কথা যখন শাগরেদ বলে দিল, তখন মানুষেরা লক্ষ লক্ষ মানুষ চিন্তায় পড়ে গেছে, এই রকম মানুষ কি পাওয়া যায়? জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছোটে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ আদায়, তাহাজ্জুদের নামাজ যার ছোটে নাই, এরকম ব্যক্তি পাওয়া তো দুনিয়ার মধ্যে বড় কঠিন। জোরে কোন কথা ঠিক কিনা? আধা ঘন্টা পার হয়ে যায়, কোনো মানুষ জানাজার সামনে আসে না। তাহলে কি আমাদের এত বড় বুজুর্গ যাকে আমরা ভাবতাম, এই বুজুর্গ ব্যক্তি কি জানাজা ছাড়াই তাকে দাফন করা হবে, নাকি দাফনই হবে না, কি হবে না হবে সবাই চিন্তায় পড়ে গেছে। কেউ কেউ আবার কান্নাকাটি শুরু করে দিছে। আরে আমরা যার এতদিন যাকে ওস্তাদ হিসাবে মনে করতাম, সম্মান করতাম, আজকে তার এই করুণ অবস্থা। এত বড় ওসিয়ত কেন করে গেল? বাবারে, তার সিনার মধ্যে এমন একটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চিন্তা, এমন একটা ধারণা জন্মিয়ে দিয়েছিলেন, যার কারণে তিনি প্রবলভাবে এইরকম একটা ওসিয়ত করে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা?